ব্রিগেড কেন যাব? আমরা ব্রিগেড যাবো কেন? এই জলকাদায় কেউ ব্রিগেডে মিটিং করে নাকি? 21শে জুলাই সামনে, আর 21শে জুলাই পালনে ব্রিগেডের অনীহা কালীঘাটের। মমতা শিবিরকে ব্রিগেডের অনুমতি দিতে চায় পুলিশ। খবর সূত্রে, তবে ব্রিগেড নিতে রাজি নয় কালীঘাট তৃণমূল। ব্রিগেড ভরবে না, তাই কি অনীহা কালীঘাট তৃণমূলের? জল কাদায় ব্রিগেডে সম্ভব নয়, সাফাই কালীঘাট শিবিরের। নতুন জায়গার প্রস্তাব দুই নেতা শোভনদেব চট্টোপাধ্যায় ও ডেরেক ওব্রায়েনের দেখা করেছেন কলকাতা পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে। এদিকে 21শে জুলাই সভা নিয়ে তৎপর ঋতব্রত শিবিরও। গতকালই আপনাদেরকে দেখিয়েছিলাম যে মেয়র রোডে যান ঋতব্রত এবং ফিরাদরা। ব্রিগেড কেন যাব? আমরা ব্রিগেড যাবো কেন? এই জলকাদায় কেউ ব্রিগেডে মিটিং করে নাকি? একবারে গোড়ালি ডুবে যাওয়া জল হয়। আমরা করে দেখেছি তো, একবার না দুবার আমাদের ব্রিগেডে মিটিং হয়েছে, যখন জল বৃষ্টি হয়েছে প্রচণ্ড অসুবিধা হয়। শহীদ মিনার আরও খারাপ। রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন আমাদের সঙ্গে, আমরা কথা বলি এই বিষয় নিয়ে। সৌমেন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। সৌমেন বাবু, ব্রিগেডে এতটা অনীহা ঠিক শাক দিয়ে মাছ ঢাকার মতো হচ্ছে নয় কি ব্যাপারটা? দুটো বিষয় দিয়ে এখানে বোঝানো যায়। একটা হচ্ছে যে অজুহাত গুলো তারা খারিজ মানে সামনে নিয়ে আসছেন, কিন্তু তারা যখন সরকার পক্ষে ছিলেন বিরোধীদের ক্ষেত্রে এই অজুহাত গুলো হলে তারা কি এইগুলো মানতেন? তো ঠেলে দেওয়া হতো তাদের আরো বিপজ্জনক জায়গায়। দ্বিতীয়ত, তারা কার্যত এই মুহূর্তে বলা যায় তারা কিন্তু এই মুহূর্তে যে জনতার ঢলের কথা বলছেন, কার্যত ক্যারিজমার কথা বলছেন, সবকিছু কিন্তু তারা নিজেও জানেন তারা একটা কোণায় ঠেসে গেছেন। অর্থাৎ সংরক্ষিত দল হিসাবে তারা অবস্থান করছে। সেই সংরক্ষিত দলের সংরক্ষিত জনতা ব্রিগেড ভরাতে পারবে এটা বিশ্বাসযোগ্য নয়। সেটাও একটা জায়গা। শুধু ব্রিগেড কেন, ওনারা যদি অন্য মেট্রো চ্যানেল বা ওখানেও করেন, সেখানে জনতার ঢল কিরম আসবে, সংরক্ষিত জনতা কত পরিমাণে আসবে, সেটাও কিন্তু প্রশ্ন চিহ্ন হয়। কারণ একই সঙ্গে মনে রাখতে হবে জনতার এই আশাটাও কিন্তু কাফি মত ভুল, ডিভাইড অ্যান্ড রুলে বিভক্ত হয়ে গেছে। সঙ্গে থাকুন। 21শে জুলাই নিয়ে পুলিশ সূত্র যেমনটা আমরা খবর পাচ্ছি যে ব্রিগেডে অনুমতি দেওয়া হচ্ছে কালীঘাট তৃণমূলকে। তবে কালীঘাট তৃণমূলে অনীহা রয়েছে ব্রিগেডে, এবং সেক্ষেত্রে তারা সাফাই দিচ্ছে যে এই বর্ষার সময় জল কাদা এর মধ্যে কি করে ব্রিগেডে সভা করবেন তারা। কিন্তু আসলে কি ব্রিগেড ভরানোর মতো কর্মী সমর্থক নেই তাদের কাছে? তাই কি এই খেলো অজুহাত কালীঘাট তৃণমূলের? আর অন্যদিকে গতকাল আমরা কি দেখলাম যে ঋত শিবির তারা একেবারে মেয়র রোডে পৌঁছে যায়, সেখানে তাদের তৎপরতা দেখলাম। কারণ 21শে জুলাই তারাও করতে চান, তা নিয়ে তারা অনুমতি পেয়েছেন মেয়র রোডে, এবং সেক্ষেত্রে তারা সেখানে যান এবং সেখানকার তৎপরতা লক্ষ্য করি আমরা গতকাল। আমরা সবাই এসেছি, আমরা সবাই চলে এসেছি কালেকটিভ। আমরা বারবার বলছি যে এখানে কোনো ইন্ডিভিজুয়ালের ব্যাপার নেই, এটা গোটাটাই কালেকটিভ। সেই কালেকটিভ ফাংশনিংয়ের অংশ হিসেবে সবাই এলাম, সবাই মতামত দিল। ডেকোরেটরকে যার যার মতামত আমরা দিয়েছি, কারণ আমরা তো ফিতে নিয়ে আসতে পারবো না। দেখুন, আমার ফিতে নিয়ে আসার ক্যালিবার নেই, আমার সেই এক্সপার্টাইজ নেই যে আমি মঞ্চ খাড়া করে দেবো। হতে পারে অনেকে মঞ্চও বানাতে পারেন, তাই ফিতে নিয়েছেন। আমাদের যেটা প্রত্যেকের এসে আমরা আলোচনা করেছি, ডেকোরেটরের সঙ্গে আমরা মিট করলাম। ডেকোরেটর বলেছেন যে সবটা শুনে উনি একটা ইমিডিয়েটলি ডায়াগ্রাম আমাদের দেবেন। ডায়াগ্রাম দেওয়ার পর আবার ইন্ডিভিজুয়ালি নয়, আবার কালেকটিভলি বসে নেক্সট পদক্ষেপটা ঠিক করব। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়কে তো আমরা বারবার বলছি উনি আমাদের প্রধান পরামর্শদাতা হিসেবে থাকুন, আমরা চাই। তো উনি যদি আসতে চান, স্বাগত। অন্যদিকে কালীঘাট তৃণমূলের আবার নাপাসান্দ ব্রিগেড। বড্ড রাগ গোসা হয়েছে কালীঘাট তৃণমূলে, কারণ ব্রিগেডে জল কাদাই বর্ষার সময় তারা কি করে সভা করবে? এই সাফাই হচ্ছে কালীঘাট তৃণমূলের। ভাবা যায়। কথা বলবো প্রবীর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি আমাদের প্রতিনিধি। প্রবীর, কোথাও কি এই সাফাইটা খেলো সাফাই নয় কি?
দেখো গতকাল তৃণমূল কংগ্রেসের অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী শিবিরের একজন বিধায়ক একজন সাংসদ তারা গিয়েছিলেন লালবাজারে, পুলিশ কর্তাদের সঙ্গে কথা বলেছেন। সেখানে যেটা জানা যাচ্ছে যে পুলিশ কর্তারা তারা বলছেন, প্রস্তাব দিয়েছেন ব্রিগেডে করতে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শিবির সেখানে পরিষ্কার জানিয়ে দিয়ে এসেছেন যে ব্রিগেডে করা সম্ভব নয়, কারণ ব্রিগেডে এই বর্ষার সময় জলকাদা ভর্তি থাকে, এই জলকাদায় সমাবেশ করা সম্ভব নয় বলে তারা জানিয়ে দিয়ে এসছেন। পাল্টা তারা ডোরিনা ক্রসিং চেয়েছেন, কিন্তু সে এখন পর্যন্ত যখন কথা বলছি আমরা তখন পর্যন্ত কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে এই ডোরিনা ক্রসিংয়ের অনুমতি পাওয়া যায়নি। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের যে 21শে জুলাই পালনের যে কথা চলছে সেটা এখন চূড়ান্ত অনিশ্চয়তার মধ্যে পড়ছে। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির তারা দাবি করছেন যে ব্রিগেডে মমতা বন্দ্যোপাধ্যায় একবারই তিনি সমাবেশ করেছেন 21শে জুলাই ক্ষমতা আসার পর, তারপর তারা সেখানে যাননি জলকাদার জন্য। উল্টো দিকে আবার বিজেপির তরফ থেকে কটাক্ষ আসছে যে ব্রিগেড ভরাতে গেলে যে ক্ষমতার প্রয়োজন হয় সেই ক্ষমতা এখন আর তৃণমূল কংগ্রেসের নেই, ফলে ব্রিগেডের দিকে মুখ বাড়াচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায় শিবির। ফলে রাজনৈতিক এই দাবি পাল্টা দাবি, অভিযোগ পাল্টা দাবি, অভিযোগ আসছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী শিবির শেষ পর্যন্ত কোথায় 21শে জুলাই করবে, পুলিশ কি বলবে, হাইকোর্ট কি বলবে, সব কিছু নিয়ে কিন্তু একটা অনিশ্চয়তা চলছে কালীঘাট শিবিরে। ধন্যবাদ তোমাকে। একদিকে কালীঘাট তৃণমূলে 21শে জুলাই পালন নিয়ে একটা ঘোর অনিশ্চয়তা তৈরি হচ্ছে, কারণ জায়গায় তাদের পছন্দ হচ্ছে না। অন্যদিকে ধৃত শিবির মেয়র রোডে তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে। গতকাল আমরা সে তৎপরতা দেখেছি, সেখানে ছিলেন ফিরহাদ হাকিম। তার বক্তব্য কি ছিল শুনুন। তৃণমূল কংগ্রেস বিভক্ত হয়ে গেল, ভাগাভাগি হয়ে গেল। আপনাদের ওটা মনে হয়, কিন্তু আমরা ভাবি যে শহীদ তার তর্পণ করা, তার প্রতি শ্রদ্ধা জানানোটা এটা আমাদের কর্তব্য, তাই আমরা জানাবো। আপনারা কি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানাবেন এই মঞ্চে? আপনারা তো বারবার বলছেন যে পরামর্শদাতা হিসেবে থাকুন, 21শে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানাচ্ছেন? আমাকে 21শে জুলাইয়ে এত বছর ধরে কেউ কোনোদিন আমন্ত্রণ জানায়নি। আমি নিজে নিজেই এসেছি শহীদ তর্পণে। হাজার হাজার লাখ লাখ মানুষ শহীদ তর্পণ করতে আসেন, নিজে নিজে আসেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।